নমস্কার। আজ 5ই জানুয়ারি এবং আজকে সুপ্রিম কোর্ট খুলে যাচ্ছে। খুব সম্ভবত আজকেই হয়তো এআইএফএফ সুপ্রিম কোর্টে যাবে কোন ফরম্যাটে আইএসএল হবে এবং আইএসএল যে এআইএফএফই পরিচালনা করবে। আহ, এখনো পর্যন্ত কোনো বিনিয়োগকারী সংস্থা পাওয়া যায়নি। সেক্ষেত্রে বাণিজ্যিক সংস্থা কি হবে সেটাও জানা যায়নি। তবে সেক্ষেত্রে টেন্ডার কি হতে পারে সেটা নিয়েও হয়তো সুপ্রিম কোর্টের কাছে একটা কোনো খসড়া টেন্ডার দিতে পারে এআইএফএফ, যে এই পদ্ধতিতে তারা যে পদ্ধতিতে আগে টেন্ডার ডাকা হয়েছিল তার থেকে কিছুটা হয়তো কিছু যোগ বিয়োগ করে সেই টেন্ডার তারা দাঁড় করাবে এবং হয়তো এফএসডিএলই আসবে। তো আইএসএল নিয়ে আজকে খবর, পাশাপাশি ইস্ট বেঙ্গল তারা আজ থেকে প্র্যাকটিসে নামছে বলে জানা যাচ্ছে। ইস্ট বেঙ্গলের খবরটা দিয়ে শুরু করি। ইস্ট বেঙ্গল আজকে থেকে প্র্যাকটিসে নামছে। অস্কার বুজো তিনি তো চলে এসেছেন, তবে বিদেশিরা এখনো পর্যন্ত অনেকেই আসেননি এবং বিদেশিদের এই আশা নিয়ে কিন্তু একটা আশঙ্কা দেখা দিয়েছে। কারণ কেভিন সিভেলে বলুন বা মিগেল ফিগুয়েরো, এদের কাছে অন্যান্য ক্লাবের অফার রয়েছে বলে জানা যাচ্ছে। ফলত অন্য কোনো ক্লাবে তাদেরকে খেলতে দেখা যেতে পারে যদি না আইএসএল শুরু হয়। তবে আইএসএল শুরু হওয়ার তো ইঙ্গিত পাওয়া গিয়েছে ইতিমধ্যে, 15 ফেব্রুয়ারি থেকে হয়তো শুরু হতে পারে, যদিও এখনো পর্যন্ত ডেট জানানো হয়নি এআইএফএফ এর পক্ষ থেকে। তারা আনুষ্ঠানিকভাবে প্রেস রিলিজ দিয়ে জানিয়েছে যে এই সপ্তাহেই তারা জানিয়ে দেবে যে কবে থেকে আইএসএল স্টার্ট হচ্ছে এবং ফিক্সচারটা কি হবে, কোন ফরম্যাটে খেলা হবে সবটাই জানিয়ে দেবে বলে জানা গিয়েছে। তো আজকালের মধ্যে একটা এক্সপেকটেশন তো থাকেই যে আজকালের মধ্যেই হয়তো জানিয়ে দিতে পারে। তো দেখা যাক যে কি হয়, আজকে না হলেও কাল পরশু কবে নাগাদ জানায়। এবং এই সপ্তাহেই হয়তো নতুন করে টেন্ডারও ডাকতে পারে এআইএফএফ, যে সংস্থা মানে কোন বাণিজ্যিক সংস্থা আসছে, আরএফডিএল মানে রিলায়েন্সে আসছে, এফএসডিএল নাকি অন্য কোনো সংস্থা আসছে সেটাও জানা যেতে পারে। তবে আমার সব দিক থেকে দেখে মনে হয় যে এফএসডিএল আসবে। ইন বিটুইন মোহনবাগান তো প্র্যাকটিস শুরুই করে দিয়েছে, ইস্ট বেঙ্গলও প্র্যাকটিস শুরু করছে। হিরোশি ইবুসুকি ছাড়া আর তেমন কোনো বিদেশি এখনো পর্যন্ত আসেনি। হিরোশি তো আহ, আহ, কলকাতাতেই রয়েছে। তো তো হিরোশি ছাড়া আর তেমন কোনো বিদেশি এখনো পর্যন্ত আসেনি। এদিকে শোনা যাচ্ছে যে হয়তো হিরোশিকে ছেড়েও দিতে পারে ইস্ট বেঙ্গল, যেমন ভাবে অন্যান্য বিদেশিদেরকে নিয়েও একটা দোলাচল শুরু হয়েছে। তবে কেভিনও চলে আসছে 7 তারিখে, এমনটা শোনা যাচ্ছে যে কেভিন সিভিলেসিও 7 তারিখে চলে আসছে। আইএসএল শুরু হবে এটা ধরে নিয়ে কিন্তু প্র্যাকটিস শুরু হচ্ছে। ইন বিটুইন যদি কোনো না অঘটন আবারও ঘটে, আবার যদি কোথাও না পাকায়, তাহলে আইএসএল শুরু হয়ে যাবে ফেব্রুয়ারি মাসে। সেটা ফেব্রুয়ারির শুরু থেকেও হতে পারে বা 15 তারিখেও হতে পারে। ডেটটা এআইএফএফ যতক্ষণ না অ্যানাউন্স করছে ততক্ষণ জানানো যাচ্ছে না। আহ এদিকে বলার মতন বিষয় বলতে গেলে যে এই যে ডামাডোল চলছে ফুটবলটা নিয়ে, সেই ডামাডোল নিয়ে আমরা দেখেছি যে ফুটবলাররা তারা তো সোচ্চার হয়েছেন, তারা একেবারে সরাসরি ফিফার কাছে চলে গিয়েছেন, ফিফার কাছে আবেদন করেছেন। গুরপ্রীত সিং সান্ধু থেকে সুনীল ছেত্রী, ছাংতেরা, বিদেশি কয়েকজন ফুটবলার ছিল, সেই ভিডিও আপনারা দেখেছেন ইতিমধ্যেই। তো এবার এই বিষয়টা, এই ভিডিওটা শেয়ার করি জন আব্রাহাম, নর্থ ইস্টের মালিক এবং বলিউড অভিনেতা, তিনিও কিন্তু বলেছেন যেটা লজ্জা লাগা উচিত। তার যেভাবে ফুটবলটা যে অন্ধকারে তলিয়ে যাচ্ছে সেটা নিয়েই কার্যত তিনি সোচ্চার হয়েছেন, যে যেখানে ফুটবলারদেরকে ফিফার কাছে আবেদন করতে হচ্ছে ভারতীয় ফুটবলকে বাঁচানোর জন্য, এবং এআইএফএফ এর এই যে নির্বুদ্ধিতা, এই নিষ্কমতা, তাদের যে মানে অপদার্থতার জন্য এই পরিস্থিতি, সেটা কিন্তু জন আব্রাহাম তিনিও ফুটিয়ে তুলেছেন, বা তিনিও তার প্রতিবাদ করেছেন। আমার মনে হয় শুধু জন আব্রাহাম কেন, অভিষেক বচ্চন থেকে শুরু করে সবারই এটা নিয়ে প্রতিবাদ করা উচিত ছিল। অন্যান্য আহ ক্রীড়া ক্ষেত্রের সঙ্গে যারা যুক্ত, সচিন তারাও তো একটা সময় ফুটবলের সঙ্গে যুক্ত ছিলেন, বিরাট কোহলি, সচিনরা, তো তাদেরও এটা নিয়ে সোচ্চার হওয়া উচিত ছিল যে ভারতীয় ফুটবলের আজকে কোন দশা। এর মধ্যে মুস্তাফিজুর রহমান তিনি তাকে বহিষ্কার করাতে, কেকেআর তাকে বহিষ্কার করাতে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা জানিয়ে দিয়েছে যে তারা ভারতে টি20 বিশ্বকাপ খেলতে আসবে না। তারা আইসিসির কাছে ইতিমধ্যেই অনুরোধ করেছে যে তারা শ্রীলঙ্কায় এই ওয়ার্ল্ড কাপের ম্যাচগুলো তারা খেলতে চায়, ভারতে কোনো ম্যাচ খেলবে না। তবে আইসিসির চেয়ারম্যান জয় শাহ, ফলত মনে করা হচ্ছে যে বাংলাদেশের এই দাবি হয়তো নাও মানা হতে পারে। তবে আইসিসি তার কাঁধেও আর একটা ব্যাপার রয়েছে, তার কাছে নিরপেক্ষতা বজায় রাখারও একটা জায়গা রয়েছে, যে সবকিছু যদি ভারতের ফেভারেই হয় তাহলে সমস্যায় পড়তে হতে পারে। সেই কারণে হয়তো হয়তো শেষমেশ হয়তো বাংলাদেশের এই আর্জিতে সাড়া দেবে আইসিসি। তারা হয়তো শ্রীলঙ্কাতেই বাংলাদেশের ম্যাচগুলো আহ বদল করবে বা তাদের ভেন্যু বদল করে দিতে পারে।
শেষমেশ। না হলে বাংলাদেশ ক্রিকেট খেলতেই আসবে না, ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না, এবং সেক্ষেত্রে কিন্তু বড় বিপদের মুখে পড়ে যাবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড, বিসিবি। তারা কিন্তু বড় মানে বিপদের মুখে পড়বে, বড় আর্থিক জরিমানাও হতে পারে তাদের উপরে। তো আইসিসি হয়তো তাদেরকে এক্ষেত্রে সুরাহা দিতে পারে, আহ, তাদের ম্যাচগুলো শ্রীলঙ্কাতেই নিয়ে যাওয়া হতে পারে এমনটা জানা যাচ্ছে। সেক্ষেত্রে তাদের অনুরোধে মান্যতা দিতে পারে আইসিসি, এমনটা কিন্তু শোনা যাচ্ছে। বাংলাদেশে সেখানেও কিন্তু মিডিয়া সোচ্চার এই বিষয়ে ভারতের ভূমিকা নিয়ে। ক্রিকেট মাঠে অযথা রাজনীতিকে নিয়ে আসা হচ্ছে, এবং সেটা রাজনীতি যে শুধু একতরফা ভারত করছে এমনটা নয়। বাংলাদেশের যে অন্তর্বর্তীকালীন সরকার রয়েছে তারাও কিন্তু সেই রাজনীতির জুতোতেই পা গুলিয়ে ফেলেছে অলরেডি। তারাও নির্দেশ দিয়েছে যে যখন তাদের একজন ক্রিকেটারকে আইপিএল খেলতে দেওয়া হচ্ছে না, তখন বাংলাদেশ ক্রিকেটাররা তারা কেউই এখানে ওয়ার্ল্ড কাপ খেলতে আসবে না। দেখুন, আইপিএল একটা পুরোপুরি প্রাইভেট লিগ, সে তার সাথে দেশের স্বার্থ জড়িয়ে ফেলাটা আমার মনে হয় না খুব একটা যুক্তিযুক্ত ছিল। তবে এক্ষেত্রে আইপিএলেও তাকে বহিষ্কারের কেন প্রয়োজনীয়তা পড়লো সেটা নিয়েও কিন্তু বিভিন্ন মহলে প্রশ্ন উঠেছে। রাজনীতি ঢুকে পড়ছে ক্রিকেটে, ফুটবলের মতন ক্রিকেটেও কিন্তু যদি এইভাবে একের পর এক রাজনৈতিক নেতা নেত্রীদের তারা যদি তাদের নাকটা গুলিয়ে ফেলে, তাহলে আগামী দিনে খুব বেশি দূর নয় আগামী দিন যেদিন ফুটবলের মতন ক্রিকেটেরও অবস্থা হবে। কারণ ভারতীয় ক্রিকেট বোর্ড বিশ্বের মধ্যে সবচেয়ে ধনী ক্রিকেট বোর্ড, সেই জায়গাতে এখনো পর্যন্ত টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হয় না। কিন্তু ভারতীয় ফুটবলে টাকা পয়সা নেই। দুটো আইপিএল ম্যাচ আয়োজন করতে যে টাকার প্রয়োজন হয়, আমাদের সেই টাকা দিয়ে একটা ফুটবল লিগ চলে, ভাবা যায় না জাস্ট। তো সেই দিক থেকে বলতে গেলে ভারতীয় ফুটবল খুবই করুণ অবস্থায় রয়েছে। অনেকে বলছিলেন যে বিসিসিআই এর এক্ষেত্রে এগিয়ে আসা উচিত, তো তারা এই ব্যাপারে আগাবে না, আমি আগেও বলে দিয়েছি। তো এখন এআইএফএফ তারাই এই লিগ চালাবে বলে জানা যাচ্ছে, আপনাদেরকে আগেও জানিয়েছি আমি। দেখা যাক, আজকে বা এই সপ্তাহটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভারতীয় ফুটবলের জন্য, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আবার একটা উইক বলা যেতে পারে, যে সুপ্রিম কোর্ট কি বলে, এআইএফএফ সিদ্ধান্ত কি জানায়, যে কবে থেকে ম্যাচ স্টার্ট হচ্ছে, আইএসএল কি ফরম্যাটে হবে, এই সমস্ত কিছুর জন্য জানার জন্য কিন্তু আমরাও খুব উদগ্রীব। আশা করি আপনারাও সেই উৎকণ্ঠা নিয়ে বসে আছেন, কবে জানতে পারবেন। দেখা যাক কবে আপনাদেরকে আমরা এই সুখবরটা জানাতে পারি। আজকের মতো এখানেই শেষ করছি ভিডিওটা ভালো মন্দ আপনারা বিচার করবেন, কমেন্ট করবেন অতি অবশ্যই। থ্যাংক ইউ।